ভোলার চরফ্যাশনের আবদুল্লাপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মান্নানকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি কুচক্র মহল কার্ড ছাড়া চাউল না পেয়ে ডিলারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে এলাকায় নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। তদন্তে ডিলারের স্টক এবং বিতরণ সঠিক পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন রাশেদ খানের তথ্যচিত্রে। ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মান্নানকে নিয়ে সাম্প্রতিক সময়ে মিথ্যা অপবাদ এবং হয়রানির অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ৫ আগস্টের পর থেকে আলামিনের নেতৃত্বে একটি চক্র চাঁদা দাবি এবং কার্ড ছাড়া চাল নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ডিলারের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এই চক্র স্থানীয় গণমাধ্যমে বিভ্রান্তির তথ্য সরবরাহ করে এবং হতদরিদ্রদের রেশন চালে কারসাজি শিরোনামে সংবাদ প্রচার করায় এলাকায় ভুল ধারণার সৃষ্টি হয়। কার্ডধারী গৃহবধূ আসমা বেগম জানান, তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় এবং ঘরের ৮ বস্তা মালামালকে রেশন চাল বলে প্রচার করা হয়, যেখানে মাত্র একটি বস্তা সরকারি চাল থাকলেও বাকিগুলো ছিল ধান, কুড়া, নারিকেল সহ বিভিন্ন গৃহস্থলীর সামগ্রী। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ডিলার মান্নান দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত ১৫ টাকায় ৩০ কেজি চাল নিয়মিত বিতরণ করে আসছেন এবং অতিরিক্ত টাকা বা কম চাউল দেওয়ার কোনো অভিযোগ কখনো পাওয়া যায়নি। ডিলার মান্নান দাবি করেন, তার সম্মানহানি করতে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। খাদ্যবান্ধব নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক বলেন, তদন্তে ডিলারের স্টক কার্ডধারীদের তালিকার সঙ্গে মিলে যাওয়ায় অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আমার একটা রেশন কার্ড আছে, আমি প্রতি মাসে ৩০ কেজি করে চাউল নিই, কমও দেয় না বেশিও দেয় না, ৪০০ টাকা করে নেয়। কিন্তু কালকে দেখলাম, পরশুদিন দেখলাম যে কিছু কুচক্রী মহল ডিলার নামে বদনাম ছড়ানোর জন্য কিছু উঠে ঘোরা লাগছে। মনের ডাক্তার তো আমি ৩০ কেজি করে চাল প্রতি মাসে নিই, চাল কমও দেয় না আর টাকাও বেশি নেয় না, ৪৫০ টাকা নেয়। যারা এই গুজব ছড়াইছে তারা মিথ্যা একটা বানর। আমি প্রতি মাসে ৩০ কেজি করে চাল নিই মনের ডাক্তার থেকে, ডিলার হ্যাঁ। তারপরে আমারে ৪৫০ টাকা করে নেয়। মিথ্যাবাদী একটা সুর দেয়া, বুঝলেন? এর এই ডিলারি খাওয়ার জন্যে নেতা কর্মীরা বহুত তালা করতে আছে। যে এই রেশন কার্ডে আমি ৩০ কেজি চাল প্রতি মাসে নেই, প্রতি মাসে ৩০ কেজি চাল নেই। চাল কম হয় না, বেশিও দেয় না, আর টাকা নেয় ৪৫০ টাকা। এবং যে ঘটনাটা ঘটছে এটা সবাই ষড়যন্ত্র করিয়া মনন ডাক্তারের নামে এরা একটা ষড়যন্ত্র করছে এবং পিছে কিছু নেতাকর্মী লাগিয়ে দিছে তার যাতে ক্ষতি করা যায়, এই কারণে এই কাজটা করছে। যে সাংবাদিকের আমি সুস্থ শরীরে বিচার চাই। উনি খুব আমার সাথে খারাপ আচরণ করছে, আমার টানাটানি করে নিয়ে যেতে চাইছিল, গাড়ি আসতেছে এগুলো বলছে, ভয় লাগাইছে, আমার অনেক ভয়ভীতি দেখাইছে। স্যার পুলিশ আসছে, ইয়ার পরে সেনাবাহিনী আসতেছে, এগুলা বললে ওরা আমার নিয়ে যাইতে চাইছিল। সাংবাদিক স্যার, ওনার নাম আমার খেয়াল থাকে না, আমি তো কোনো সময় দেখি না। ইসরাফিল নাম, এনটিভির ইসরাফিল সাংবাদিক, উনি আমাকে নিয়ে যাইতে চাইছিল যে তোমার আমি সুস্থ বিচার চাই। স্যার আমার ১ বস্তা চাল ছিল রেশন কার্ডের, স্যার ওটাই ওরা খুললে পাইছে আর সবগুলা টিপা চাইছে, কোনো চাল পাইনি। ওগুলো আমার ধান, কুড়া, তুষ এগুলো ছিল, ল্যাপটপ ছিল, আমি ওগুলো বাক্সা বের করে পরিষ্কার করছি। ওগুলা ওরা সত্যিকারই চাল মনে করে ওরা মিথ্যা ভিডিও করে লয়ে গেছে। স্যার আসমারে যেভাবে সাংবাদিক আয়সা তদন্ত করছে, এভাবে আসলেই করাটা ঠিক হয়নি। আমরা এরা সুস্থভাবে বিচার চাই। সাংবাদিকের যে ওরা টানা খিচড়া এরকম করছে, আসলেও ও এই ধরনের মানুষ না। গত 18 তারিখে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে সন্ধ্যায় ফোন দেয় যে আবদুল্লাপুরে আব্দুল মান্নান নামে যে ডিলার, উনি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অনিয়ম করছে। অনিয়মটা হলো সে 7 বস্তা চাল জনক এক মহিলার বাড়িতে সে বিক্রি করছে। পরবর্তীতে আমি রাত্রে আমার সাব ইন্সপেক্টর মিজানকে ফোন দিয়ে বলি, আপনি কালকে সকালে ওই দোকান খোলার আগে আপনি যে স্টক হিসাব করবেন যে কত কার্ড সে বিক্রি করছে এবং কত বাকি আছে, বাকি কার্ডের সংখ্যা, চালের পরিমাণ কত। যদি ওইটা ঠিক থাকে তাহলে আমাদের আর কিছু এখানে বলার নাই, কারণ এটা আমাদের স্টকের সাথে আমরা চাল মিল পেয়েছি, সুতরাং অভিযোগটা আমরা ভিত্তিহীন বলে মনে করব। তাই সেইভাবে আমি তাকে পাঠাইছি, সে আমাকে রিপোর্ট দিল পরের দিন 19 তারিখ যে স্যার ওখানে স্টক এবং কার্টে যে চাল বিক্রি করছে এগুলো সব ঠিক আছে, আমাদের মজুদের কম নাই, ঘাটতি নাই। আর পরবর্তীতে ওই মহিলার বাড়িতে সে সাব ইন্সপেক্টর মিজান গেছিলো,
তাই তাকে জিজ্ঞাসা করছে, সে আমি 1 কার্ডের চালই আনছি মান্নান ডিলারের কাছ থেকে। তখন আবার বলো যে বাকি যে বস্তাগুলো কি বলছে যে ওগুলো চাল ছিল না, ওগুলো তুষ বা এগুলো ভর্তি করা ছিল, সেটা আমার সাব ইন্সপেক্টর সেগুলো দেখছে। তাহলে অভিযোগটি ভিত্তিহীন ছিল। দায় ফরিয়া ওদের চাপে দিতে বাধ্য, আমার থেকে জোরপূর্বক চাল নেই। গত 18 তারিখ আমি চাল দেওয়া স্টার্ট করছি, ওরা 12টার দিকে আইসা আমার এখান থেকে চাল দাবি করে, আমি চাল দিই নাই বিদায় ওরা সাংবাদিক আইন না, হ্যাঁ আমার অজান্তে আসমান নামে মহিলা, তাকে আমি চিনিও না, সে কার্ড দিয়ে আমি তাকে কার্ডে একটা চাল দিয়েছি 30 কেজি, সে চাল নিয়ে গেছে, তার বাড়িঘর করে সেটাও আমি চিনি না। আর ইসরাবিল নামের সাংবাদিক, সে আমার পয়েন্টে আসে নাই, আমাকে কোনো জিজ্ঞাসাবাদও করে নাই, আমি তাকে চিনিয়ে নাই। সে সন্ধ্যায় আমাকে ফোন দেওয়া সলিউশন নিয়ে বলছে যে ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। ভাই কী অভিযোগ? যে অমুক বাসায় 7 বস্তা না 9 বস্তা চাল পাওয়া গেছে। আমি কি নো, সেখানে আমি ওই মহিলাকে, আসমান নামের মহিলা আমার থেকে একটা চাল নিয়েছি কার্ডে, এক কার্ডে একটা চাল নিয়েছি 30 কেজি। পরে কবাইটা নিরসন করতে হবে, আমার 3 জন গেছি সেখানে, এদের একটা খরচপাতি আছে, আমরা 5,000 টাকা দিতে হইব। আমি বলি স্যার কেন আমি 5,000 টাকা দিব, আমার অফারটা কি? আমি সেখানে 5,000 টাকা দিব, আমি চাল দিচ্ছি 30 কেজি, নিচে আমি 450 টাকা, আমি আপনাকে কেন টাকা দিব? ঠিক আছে, আমি এদের সাথে বাড়াবাড়ি করে আইসা বলছি, আমি টাকা দিই নাই। এরা গতকালকে আমার বিরুদ্ধে হ্যাঁ এই মিথ্যা প্রচার সংবাদ এই করে পত্রিকা দিছে, আমি তার কঠোর বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।